আমার 3 ঘন্টায় টোটাল ইনকাম হচ্ছে 715 টাকা। এখন বৈশা মাসি তারাইতে হইবে। তো কোনো রাইড নেই, অ্যাপসেও কোনো কল নাই। 1 ঘন্টা ধরে করে নি। হলো 250 টাকা দিয়েন ভাই, 250। 200 টাকা। না ভাই, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, লোকেশনে আসবো। ও একটা ট্রিপ চলে আসছে মোহাম্মদপুরের ভিতর আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটো মোটিভেশন বিডি ব্লগ 2। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। এরা আমার ফার্স্ট শেয়ারিং মোটো ব্লগ এবং আমার চ্যানেলের সেকেন্ড ব্লগ। তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখন হচ্ছে বাজে ঘড়িতে 6টা 57 আর আমার মিটারে কিলো দেখাচ্ছে 1603 কিলো। তো আমি কয় কিলো চালাবো এবং কত কিলো চালিয়ে আমি কত টাকা ইনকাম করলাম আমি এখন আমার পাঠাও অ্যাপটি চালু করে নেই। আমি আমার প্রথম যাত্রীকে পেয়ে গেলাম। ভাই যাবে হচ্ছে রামপুরা থেকে গুলিস্তান। তো আমি ভাড়া চেয়েছিলাম 200 টাকা, ভাই বললো 150 টাকা দিবে, কারণ রাস্তাঘাট নাকি ফাঁকা। তো এই হচ্ছে ফাঁকা রাস্তা। তো আমি চিন্তা করলাম 200 থেকে লাভ নাই, যেহেতু 150 টাকা দিতেছে আর সকালবেলা রাস্তা কিছু ফাঁকাই থাকে। তো এই জন্য আমি বাইকে নিয়ে নিলাম। তো যাচ্ছি গুলিস্তান, দেখা হবে বা যাত্রী নামিয়ে দেওয়ার পর আবার আপনার সাথে কথা হবে, ঠিক আছে। তো ভাইয়াকে নামাই দিলাম। আমার প্রথম যাত্রীকে নিয়েছিলাম কন্টাইগে রামপুরা থেকে, তাকে আমি গুলিস্তানে নামিয়ে দিলাম। ভাড়া পেয়েছি 150 টাকা। তো আসতে টাইম লাগে না, আসতে 15-20 মিনিটের মতো লাগছে। কিন্তু আসার পর আমার হচ্ছে মাইক্রোফোনটা একটু সমস্যা হয়েছিল, যার জন্য আমাকে এতক্ষণ ওয়েট করা লাগছে ভিডিওটা করার জন্য। মাত্র আছে 2 টাকা, তো এইখানে ভাড়া পেলাম 150 টাকা। তো দেখি 2 টাকা নিয়ে বের হয়েছি, কয় টাকা নিয়ে বাসায় যেতে পারি। রাইড আসছে না, অ্যাপসে তো কোনো কলই নাই। তো ভাবলাম আমার মতো আরো অনেক ভাইরা বাইক নিয়ে বসে আছে, তারাও রাইড শেয়ারিং করে। তো চিন্তা করলাম আমি তাদের স্ট্যান্ডে গিয়া বাইক নিয়ে দাঁড়াই, যদি কোনো কন্ট্যাক্টে ট্রিপ পাই তাহলে সেটা নিয়ে নেবো। তখন বৈশা মাসি তারাইতে হইবে। মতিঝিলের দিক যাই ভাই, তাই তো কোনো রাইড নেই, অ্যাপসেও কোনো কল নাই। 1 ঘন্টা ধরে করে নি। এই তো ভাই কি যে অবস্থা। আর ভাই নাকি 1 ঘন্টা ধরে বসে আছে, তাই সে 1 ঘন্টা বসেও কোনো রাইড পায় না। তো হ্যাঁ ভাই যাবো আবাসিকে, হ্যাঁ যাবো। হ্যাঁ ডি বলো, 250 টাকা দিয়েন ভাই, 250 হচ্ছে। বসুন্ধরা আবাসিকে ভাড়া দেবে 200 টাকা। দেখা হচ্ছে যাত্রীকে নামাই দেয়, যাত্রীকে নামাই দেওয়ার পরে আবার আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে। দিয়েছেন ভাই ভাড়া? জ্যাম ছিল, আমরা জ্যাম থাকবে না। হ্যাঁ ভাই জ্যাম তো পৌঁছ ভালো, ঠিক আছে। আল্লাহ, তো 230 টাকা পাইলাম ভাড়া। তো বাইরে এখন নামাই দিছি বসুন্ধরা ডি ব্লকে। তো নামার সাথে সাথে আরেকটা কল এসে পড়ছে পাঠাতে, আমি কলটা এখন রিসিভ করি। আরেকটা রাইড আসে তেজগাঁও। তো গুলশানের দিকে গেলে এখন ট্রিপ কম পাওয়া যায়, তো ওই জন্য আমি গুলশান ট্রিপটা নেবো না, আমি মেইন ড্রাইভের ট্রিপটা নিলাম। দেখি যাত্রী কই আছে। হ্যাঁ ভাই 20 নাম্বার রোডের মাথায়, ঠিক আছে ভাই দাঁড়ান 2 মিনিট। আপনারা চেষ্টা করবেন সকালবেলা গুলশান বনানীর ট্রিপগুলো একটু ইগনোর করতে। আর যদি গুলশান বনানীর দিকে জানো তাহলে একটু দেরিতে যাবেন, মানে 9টা-10টার দিকে যাবেন। সকাল সকাল গুলশান বনানী গেলে ভাই কোনো ট্রিপ পাওয়া যাবে না ভাই। হ্যাঁ ভাই আমি এই যে 20 নাম্বার রোডের সামনে আছি। তো আমি এখন যাত্রীর জন্য অপেক্ষা করতেছি। সে বললো যে তার 10-20 সেকেন্ড লাগবে আর কি নিচে আসতে। আমি যাবে হচ্ছে তেজগাঁও। জি আপনি যাবেন ভাই? কই যাবেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই যাবেন? বিজয় সরণি তেজগাঁও না? হেলমেটটা পরেন। আমার 300 ফিট দিয়ে বেরিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এই দিক থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি রাইডটি আর কি শুরু করে দিয়েছি ভাইরে নিয়ে। ভাই যাবে তেজগাঁও, তো 300 ফিট দিয়ে বের হয়ে যাইলে তাকে ভালো হবে। ফ্লাইওভার দিয়ে বাইক চালায় ভাই একটা অন্যরকম মজা আছে, যেটা আপনার রাস্তায় পাওয়া যায় না। কারণ ফ্লাইওভারে জ্যাম থাকলেও একটা সাইডে ফাঁকা থাকে, কিন্তু রাস্তায় কোনো ফাঁকা রাখে না বাইক চলাচলের জন্য। আছি মহাখালী ফ্লাইওভারে উঠছি আর বিজয় সরণি যাচ্ছি। বিজয় সরণি যেতে আর বেশি সময় লাগবে না, ফ্লাইওভার দিয়ে নেমে হয়তো 10 মিনিট মতো লাগতে পারে। একটা সেনাবাহিনী টহল দিচ্ছে, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনার সেনাবাহিনীর রাতে উস্কা খান। সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতেছে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যে চলে আসছি বিজয় সরণি দিয়ে একটু ভিতরে। ভাড়া আসছে 163 টাকা। 163 ভাই, 163 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।
165 টাকা ভাড়া নিয়ে নিই। আপনাদের সাথে একটা কথা শেয়ার করব আর কি। প্রথম যে যাত্রীটা নিয়েছিলাম তিনি একটা কথা বলছেন, তো তিনি বলছেন যে মানে পাঠাওটা আইসা ঢাকার মধ্যে আর কি যাত্রীদের নাকি অনেক সুযোগ সুবিধা বাড়ছে, চলাচলের সুযোগ সুবিধা বাড়ছে। তো আমি জিজ্ঞেস করলাম কেন ভাই? তো তিনি বললেন যে ভাই কিছু লোক আছে যারা মনে করেন বাসে চলতে পারে না, বাসে উঠলে বমি করে বা নানাবিধ সমস্যা হয়, তারা আর কি মানে চাইলে এখন পাঠাওয়ার মাধ্যমে রাইড করতে আসে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতেছে। তো বাসে চলার কারণে যে সমস্যাটা ভোগাইতে হয় বা ভোগান্তি হতে হয় তাদের জন্য, সেইটা অনেকটা লোপ পেয়েছে এই পাঠাওয়ার কারণে। তো যারা আর কি বাসে চলতে সমস্যা হয় তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কি পাঠাও ইউজ করেন কি করেন না। এর মধ্যে আমি তো আমার 3টা রাইড কমপ্লিট করে ফেলছি। তো দেখি আমি এখন 4র্থ রাইডের জন্য অপেক্ষা করতেছি, কতক্ষণ পর আমি 4র্থ রাইডটা পাই। সে মোহাম্মদপুরের ভিতর 80 বাড়ি যাত্রী যাবে গুলশান একে, রাইডটা আমি অ্যাকসেপ্ট করলাম। তো যাত্রী কই আছে? যাত্রী তো আমার পাশেই আশেপাশেই আছে। একটা কল দেই। আপনারা অবশ্যই যাত্রীকে মানে রাইড গ্রহণ করার পর আগে কনফার্ম হয়ে নেবেন কল করে, ফোন দিয়ে শিওর হয়ে তারপর লোকেশনে যাবেন আপনারা। ধরেন এটা কোনো কথা? এই মিয়া কল রাখ, দেখ মেসেজ দেই। ঠিক আছে, প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার। ও হ্যাঁ ভাই, কই আছেন? প্রিয়াঙ্কা সামনে ভাই, আমি এই তো এই প্রিয়াঙ্কার পাশেই একদম। আপনি কই? এই যে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের সামনে। ঠিক আছে ভাই, আসেন আসেন। তো আমরা এখন আছি মোহাম্মদপুর প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের সামনে। যাত্রী যাবে হচ্ছে গুলশান 1 নম্বরে। বললেন যে ভাই আমি নামতেছি, আপনি একটু ওয়েট করেন। আপনি কল দিছেন? গুলশানের দিকে যাবেন না? হ্যাঁ, এই যে আরও কিনছি নতুন আর কি। আমি এখন যাবো গুলশানের দিকে, তো দেখা হচ্ছে তাকে নামাই দেওয়ানোর পরে। আবার ঘুরে ফিরে আমরা আবার মহাখালী ফ্লাইওভারের নিচে চলে আসছি। তো তাকে পিক আপ করছিলাম মোহাম্মদপুর দিয়ে, নিয়ে যাচ্ছি গুলশান 1-এর দিকে। ভাড়া দেখাচ্ছিল 160 টাকা 65 টাকার মতো। দেখি তাকে নিয়ে গেলে কয় টাকা ভাড়া আসে এবং যাইতে কতক্ষণ লাগে। জানে এখন গুলশান 1 নম্বরে চলে এসেছি যাত্রীকে নিয়ে তার লোকেশনে। দেখি ভাড়া কয় টাকা কি আসছে। তো ভাড়া আসছে 163 টাকা। আপনি কি ডিজিটাল পেমেন্ট করেন নাকি? না না, ক্যাশে দেন। হ্যাঁ ক্যাশে দেন। না, এখানে লেখা আছে কাস্টমার ডিজিটাল ভাবে অর্থ প্রদান করেছেন, আগে পিছিয়ে করছেন, এই জন্য আর কি আসছে। খুচরা নাই, খুচরাই দেন। 163 টাকা তো 163। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, ভাড়া পেয়েছি 170 টাকা দিছে, ভাড়া ছিল 163 টাকা। আর আপনারা অবশ্যই জানেন পাঠাওতে একটা কমিশন আছে, তো পাঠাও কমিশন 15% নেওয়ার পর 163 টাকা দিয়ে আমি পেয়েছি 137 টাকা। পাঠাও ওদের কমিশন নিয়ে অনেক ধরনের কমপ্লেন থাকে। এখন আপনাদের আমার টোটাল ইনকামের হিসাবটা দেবো যে আমি টোটাল 3 থেকে 3.5 ঘন্টা বাইক চালিয়ে কত টাকা ইনকাম করেছি। তো আমি প্রথম ট্রিপটি ছিলাম 150 টাকা গুলিস্তানে, পরে গুলিস্তান থেকে বসুন্ধরা ট্রিপে পেয়েছিলাম 230 টাকা। তারপরে গেছিলাম হচ্ছে বিজয় সরণি 165 টাকা, তারপর মোহাম্মদপুর থেকে 170 টাকা। তো আমার 3 ঘন্টায় টোটাল ইনকাম হচ্ছে 715 টাকা। 3 ঘন্টায় 4টা ট্রিপ কমপ্লিট করে টোটাল 715 টাকা ইনকাম করছি। তো শুরুতে দেখছিলেন আমি মাত্র 2 টাকা নিয়ে বাসা থেকে বেরোছিলাম। তো এখন আমার কাছে প্রায় 700 টাকার মতো আছে। আমি টোটাল 4টা ট্রিপ দিয়েছি। লিটারে এখন দেখাচ্ছে 1649 কিলো। আমি আনুমানিক 40-45 কিলোর মতো রাইড শেয়ার করেছি, যাতে আমার 1 লিটারের মতো তেল গেছে। আর আমি ইনকাম করেছি 700 টাকা। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আরো রাইড শেয়ার মূলক ভিডিও দেখতে চাইলে আমার পাশে থাকবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই, খোদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। বাই বাই।